All right, so recording has started, right? Yeah, good to go. Okay, so today we are going to learn something really, really interesting. And for that, I'm going to share my screen right now. And as you can see, today's class is about telling simple stories. And it's going to be your fifth class. And I hope you guys will learn something that lasts with you forever. ঠিক আছে? So আমাদের এই ক্লাসটা 90 মিনিটস এর একটা ক্লাস হবে এন্ড দিস আর দ্য কন্টেন্টস যে জিনিসগুলো আমরা কভার করব আজকের ক্লাসে। প্রথমে হচ্ছে হোয়াট ইজ আ স্টার ফ্রেমওয়ার্ক এন্ড ওয়াই স্টার ওয়ার্কস। সো স্টার যেটা হচ্ছে ফ্রেমওয়ার্কটা, এটার ফুল ফর্ম হচ্ছে সিচুয়েশন, টাস্ক, অ্যাকশন এন্ড রেজাল্ট, এন্ড এটা ইউজ করে we tell compelling stories or we tell about certain incidences, and এটার বেশ কিছু ইউজ কেসও থাকে এন্ড ওই জিনিসগুলো নিয়ে আজকে আমরা ফুল ইন লেংথ ডিসকাস করব। এন্ড দেন একটা স্পিকিং চ্যালেঞ্জ থাকবে, দেন একটা প্র্যাকটিস চ্যালেঞ্জও থাকবে যেটার ইনস্ট্রাকশনস আমরা শেয়ার করব। উই উইল এক্সপেক্ট ইউ টু কমপ্লিট দ্যাট উইদিন টুমরো। ইট উইল বি এ ভেরি লাইট এক্সারসাইজ, বাট লাইট রাখার রিজনটাই হচ্ছে যাতে আপনারা সবাই করতে পারেন, ঠিক আছে? সো let's get started. So, what is the STAR framework? The STAR framework actually comprises of four building blocks. চারটা খুবই সিম্পল জিনিস একটা স্টোরি বলার টাইমে আপনি ইউজ করতে পারেন। সেটা হচ্ছে নাম্বার ওয়ান, সিচুয়েশন, যেখানে you describe the situation, context, or the problem. Then comes task. Task A, you describe what was your goal or responsibility. Third হচ্ছে action. What action did you take to handle that task? Fourth হচ্ছে result. What was the outcome? And what were you able to achieve or learn through this process? And এই ফ্রেমওয়ার্কটা ইউজ করে you can tell stories in a very structured, in a very clear and confident way. সো ওয়াই স্টার ওয়ার্কস, আগে আমরা এটার ইম্পর্টেন্সটা নিয়ে একটু কথা বলি। কারণ অনেক ধরনের ফ্রেমওয়ার্ক আছে বা অনেকে আছে ফ্রেমওয়ার্ক ছাড়াও গল্প বলে, এন্ড শুনতে ওগুলাও খুবই কম্পেলিং হয় ইফ দ্য স্টোরি টেলার ইজ ভেরি পাওয়ারফুল এট স্টোরি টেলিং, এনগেজ করতে পারে সুন্দরভাবে। হাউএভার, for beginners who wants to do this right, who wants to tell story in a very structured and clear way, star method is a very good way to do it. So what it does is it helps you organize your thoughts clearly, কারণ আমাদের মাথায় একটা স্টোরি বলার টাইম আপনি দেখবেন অনেক সময় অনেকগুলো আইডিয়া একসাথে এসে পড়ে, কারণ অনেক কিছু জিনিস হয়েছিল তো স্টোরিটাতে, রাইট? সো কোনটা আগে বলবেন কোনটা পরে বলবেন, এই জিনিসটা আপনাকে হেল্প করবে অর্গানাইজ করতে স্টার ফ্রেমওয়ার্ক। নাম্বার টু, ইট হেল্পস ইউ বিল্ড কনফিডেন্স ওয়াইল স্পিকিং, কারণ আপনি জানেন যেহেতু এটা অর্গানাইজড ওয়েতে আপনি বলছেন, আপনার যে লিসেনার সেও ভালোভাবে শুনতে পারতেছে, একটা ভালো এক্সপিরিয়েন্স পাচ্ছে, এর জন্য আপনারও কনফিডেন্স আপনি বাড়বে। আপনি যখন দেখবেন অপোজিট সাইড থেকে একটা ভালো রেসপন্স আসতেছে, সে মাথা নাড়াচ্ছে, তার মানে সে বুঝতে পারতেছে, তখন আপনার কনফিডেন্স বাড়বে। থার্ড হচ্ছে ইট মেক্স ইউর স্টোরি মেমোরেবল অ্যান্ড স্ট্রাকচার্ড। সো আপনি একটা গল্প বললেন কিন্তু এই গল্প কেউ মনে রাখলো না, তাহলে কিন্তু লাভ নাই, আপনি ইম্প্যাক্ট ফালাইতে পারলেন না, রাইট? সো এই জন্য আপনার স্টোরি মেমোরেবল থাকা উচিত, স্ট্রাকচার থাকা উচিত, এন্ড স্টার ফ্রেমওয়ার্ক হেল্পস ইউ ডু দ্যাট। নাম্বার ফোর্থ, your audience will love it because it's very easy to follow. So star frameworkটা আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি? You can use it to talk about real experiences like in interviews, presentations, or daily life situations. Anywhere you want, you can use the star framework applied to tell about your real experiences. Okay, now let's get started. So প্রথমে হচ্ছে আসে সিচুয়েশন। সো সিচুয়েশনটা আমরা কিভাবে ডিসক্রাইব করব? ইউ স্টার্ট by describing what was happening. আপনি একটু কনটেক্সট দিতে চাচ্ছেন। You give background so your listeners can imagine it very easily. আপনি যখন এই জিনিসগুলো বলতেছেন, স্টোরি এই সিচুয়েশন পার্টটা, ওর ভিজুয়াল মেমোরিটা অটোমেটিক যেটা করবে যে ওর জন্য একটা পিকচার তৈরি করে দিবে। থার্ড হচ্ছে যে ইউ ইউজ নো মোর দেন টু সেন্টেন্সেস টু describe the situation. So
একটা ছোট এক্সাম্পল দিই, ঠিক আছে? এন্ড এই এক্সাম্পল গুলা আপনি সিচুয়েশন, টাস্ক, অ্যাকশন এন্ড রেজাল্ট পুরাটা জুড়ে আপনি দেখবেন যে এটা একটা স্টোরি হিসাবে সাজানো আছে, ঠিক আছে? সো এক্সাম্পলটা কি? I run a small online store that sells reusable smart water bottles. One morning, a customer sent a complaint on our Facebook page saying the bottle they received wasn't working. তার মানে ধরেন একজন মানুষ, ধরেন আপনি আপনি একটা অনলাইন স্টোর রান করেন এন্ড ওখানে আপনি রিউজেবল স্মার্ট ওয়াটার বটলস সেল করেন, হ্যাঁ? ওখানে কি হলো, একটা কাস্টমার আপনার ফেসবুক পেজে এসে কমপ্লেইন করলো যে বটলটা কাজ করতেছে না, রাইট? সো এরপরের স্টেপটা কি? টাস্ক, রাইট? এই টাস্কে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ইউ এক্সপ্লেইন হোয়াট ইউর গোল অর চ্যালেঞ্জ ওয়াজ, রাইট? যে এক্স্যাক্টলি আপনার এখন করণীয়টা কি, হোয়াট ডিড ইউ ডু টু ফিক্স দ্য প্রবলেম, অর হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু অ্যাচিভ। তো এখানে আপনি দেখেন এক্সাম্পলে কি লেখা, as the owner, I was responsible. It was my responsibility to calm the customer, find out what went wrong, and make sure they were satisfied. তার মানে সিচুয়েশনে কি ছিল, যে কাস্টমার একটা ইস্যু রেজ করছে এন্ড এখানে টাস্কে হচ্ছে আপনি ডিফাইন করতেছেন এখন আপনার দায়িত্বটা কি। আপনার দায়িত্ব হচ্ছে অ্যাজ দি ওনার, ইউর রেসপন্সিবিলিটি ইজ টু কাম দ্য কাস্টমার, কাস্টমারকে একটু ঠান্ডা করা, দেন ফাইন্ডিং আউট হোয়াট ওয়েন্ট রং, কি প্রবলেম হয়েছে এটা আপনি তাকে জিজ্ঞাসা করে আপনি জানার আরো ডিটেইলে চেষ্টা করবেন, এন্ড দেন মেক শিওর দে ওয়ার স্যাটিসফাইড, আপনি যে সলিউশনটা দিবেন ওটা দিয়ে যাতে ওরা স্যাটিসফাইড হয়। তারপরে আসে অ্যাকশন। সো অ্যাকশনে হচ্ছে আপনি এক্স্যাক্টলি কি করেছেন এটা স্টেপ বাই স্টেপ বলা, ঠিক আছে? টু ডিসক্রাইব হোয়াট স্টেপস ইউ টুক টু সলভ দ্য প্রবলেম এন্ড ইউজ ক্লিয়ার ভার্বস লাইক এক্সপ্লেইনড, অফার্ড, চেকড, ফলোড আপ, এরকম ওয়ার্ডস ইউজ করে, ভার্বস ইউজ করে আপনি আপনার অ্যাকশন স্টেপস গুলোকে ডিফাইন করবেন। তো এক্সাম্পলটা কি? I apologized sincerely and asked for details about the issue. I checked the order history and found out that a faulty unit with sensor error was sent to her. I offered to send a replacement free of charge and guided the customer accordingly to ensure customer satisfaction. মানে প্রথমে আমি অ্যাপোলোজাইজ করব, দেন আমি ডিটেইলস জানার চেষ্টা করব কাস্টমারের কাছ থেকে প্রবলেমটা নিয়ে, দেন আমি অর্ডার হিস্ট্রি চেক করে দেখলাম আর এটা তো একটা ফল্টি ইউনিট তার কাছে ভুলে চলে গেছে। ফল্টি ইউনিট উইথ সেন্সর এরর, মানে যেহেতু এটা স্মার্ট ওয়াটার বটল, এটার সেন্সর আছে এবং এই সেন্সরটা কাজ করে না, ওইরকম একটা বোতল চলে গেছে তার কাছে। সো আমি কি করলাম, অফার টু সেন্ড এ রিপ্লেসমেন্ট, মানে একটা নতুন আরেকটা বটল আমি পাঠাচ্ছি এবং ফ্রি অফ চার্জ, কোনো চার্জ ছাড়া, কস্ট ছাড়া, এন্ড কাস্টমারকে গাইড করলাম টু এনশিওর যাতে সে পুরোপুরি স্যাটিসফাইড থাকে। তারপরে আসে কি? রেজাল্ট। সো ইন রেজাল্ট you show the outcome and what you learn. That is how you end your story. So এক্সাম্পলটা আমরা একটু দেখি। The customer thanked me for the quick response, left a positive review, and even ordered 2 more bottles later that week. I learned that solving problems calmly can actually build stronger trust. তার মানে কি দাঁড়ালো, আমি তাকে সলিউশনটা দেওয়ার ফলে সে আমাকে থ্যাংক ইউ জানালো, কুইক রেসপন্সের জন্য থ্যাংক ইউ জানালো, এন্ড একটা পজিটিভ রিভিউ আমাদেরকে দিল পেজে। প্লাস সে আরো 2টা বটল অর্ডার করলো ফর মানে ইন দ্য নেক্সট উইক, ইন দ্য ফলোইং উইক। এন্ড দেন আমি যেটা জানতে পারলাম, কারণ এই রেজাল্টের পার্টে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টু মেনশন what the outcome was and আপনি কি শিখতে পারলেন, রাইট? সো what you learned is যে প্রবলেম সলভ করলে ঠান্ডা মাথায় আপনি অ্যাকচুয়ালি কিন্তু ট্রাস্ট বিল্ড করতে পারবেন কাস্টমার উপর, যেই কারণে কিন্তু সে আরো 2টা বটল অর্ডার করেছে। সো এট দিস পয়েন্ট আমি একটু কোয়েশ্চেন্স এর জন্য ফ্লোর ওপেন করব। ডু এনি অফ ইউ হ্যাভ আ কোয়েশ্চেন উইথ রিগার্ডস টু হোয়াট আই হ্যাভ টট সো ফার? কারণ এখন হচ্ছে আমি একটা কোয়েশ্চেন আপনাদেরকে করব, র্যান্ডমলি আমি পিক করব, and I would love for you guys to give a right answer. তো তার আগে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। বন্দনা আপু আছেন, আই থিংক শারুফ আছেন, এন্ড তাশফি আছেন। প্লিজ কোয়েশ্চেন করতে পারেন if you have a question.
আচ্ছা, সো আই এম গেসিং নো ওয়ান হ্যাজ আ কোয়েশ্চেন। একটু যদি মাইকটা ওপেন করে একটু রেসপন্ড করি, কারণ আমি রোবটের মতো বলে যাইতেছি, আপনারা কিছু বলতেছেন না, তো এই পয়েন্টে একটু রেসপন্স চাচ্ছি। আপনারা সবকিছু বুঝেছেন নাকি স্টার ফ্রেমওয়ার্কে? একটু হ্যাঁ বলেন সবাই মাইক ওপেন করে। জি ভাইয়া। ওকে, তাসফিয়া? হ্যাঁ বুঝছি। ওকে, শারুফ? শারুফ কি আছে কথায় আমাদের? শরৎ দেখা যাচ্ছে? আচ্ছা, maybe he didn't get the opportunity to listen, but anyway, I'll continue. So এখন আপনাদেরকে খুবই ইউজফুল একটা টুল শেয়ার করি, ঠিক আছে? এই টুলটা হচ্ছে স্টার্টিং ফ্রেজেস, ইউজফুল স্টার্টিং ফ্রেজেস, যেটা আপনি প্রত্যেকটা ব্লকের জন্য আপনি ইউজ করতে পারবেন। যেরকম সিচুয়েশন বলার শুরুতে আপনি যেটা দিয়ে শুরু করতে পারেন, যে আই রিমেম্বার আ টাইম ওয়েন, অথবা ওয়ান ডে আই ফেসড আ প্রবলেম ওয়েন। যেরকম এই যে কাস্টমারের ক্ষেত্রে হলো, সেটা কি ছিল, যে আই রান অ্যান অনলাইন স্টোর অ্যান্ড ওয়ান ডে আ কাস্টমার messaged us on our social media platform with a complaint, right? So এই স্টার্টিং ফ্রেজেস গুলো দিয়ে আপনি সিচুয়েশন স্টার্ট করতে পারেন। তারপরে আসে টাস্ক। টাস্কে আপনি যেভাবে স্টার্ট করতে পারেন সেটা হচ্ছে, মাই মেইন রেসপন্সিবিলিটি ওয়াজ টু, অথবা দ্য গোল ওয়াজ টু, যে এই জিনিসটা করা। দ্য গোল ওয়াজ টু give a satisfactory response to the customer and make sure they were happy, right? অথবা এইভাবে বলতে পারি যে my task was to identify what the issue was with the customer, make sure I solved the problem, and the customer was satisfied, তাই না? এরপরে আসে কি অ্যাকশন। অ্যাকশনে আপনি এক্স্যাক্টলি স্টেপ ওয়াইজ বলতে হবে আপনার, যে আপনি কি কি করেছেন। সো টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন আই ডিড এক্স ওয়াই জি। ফার্স্টে কি ছিল ইন দিস এক্সাম্পলস রিগার্ড, ফার্স্টে the the person actually looked into, first that person apologized, right? Apology করার পরে she looked into the problem of the customer, আর ডিটেইলে জিজ্ঞেস করলো যে কি প্রবলেম হয়েছে, এন্ড অর্ডার হিস্ট্রি দেখে চেক করে বুঝলো যে না, এটা ভুল প্রোডাক্ট গেছে বা ফল্টি প্রোডাক্ট গিয়েছে, এন্ড দেন একটা সলিউশন দিল, রাইট? এরপর কি রেজাল্ট। তো এখানে আপনি যেভাবে বলতে পারেন যে অ্যাজ আ রেজাল্ট দ্য কাস্টমার ওয়াজ হ্যাপি, অথবা আপনার স্টোরি যদি ফ্রেন্ড কে নিয়ে হয় দেন বলতে পারেন অ্যাজ আ রেজাল্ট মাই ফ্রেন্ড ওয়াজ হ্যাপি উইথ দ্য রেজলিউশন অথবা উইথ দ্য সলিউশন। এন্ড এটার উপর আপনি আরো এক্সটেন্ড করতে পারবেন, রাইট? সো এই ইউজফুল স্টার্টিং ফ্রেজেস গুলো আপনি ইউজ করবেন, এন্ড আজকের যে স্লাইডস গুলো এগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করে দিব, সো দ্যাট আপনারা এটা ইউজ করে, স্টার ফ্রেমওয়ার্ক ইউজ করে আপনি সুন্দরভাবে আপনাদের স্টোরিজ বলতে পারেন। নাও কামস today's speaking challenge. Okay, everyone ready? I hope you're ready because it's going to be very fun. So আজকের goal হচ্ছে use the star framework to tell one real story from your life clearly and confidently. The story should show how you faced a challenge and what you learned from it, right? ঠিক যেভাবে আমরা ফ্রেমওয়ার্কটা দেখলাম। নাও টাস্কের একটা ওভারভিউ দেয়, আপনি কি করতে পারেন। আপনি ইউ ক্যান রাইট স্টোরি ইউজিং সিচুয়েশন, টাস্ক, অ্যাকশন, রেজাল্ট, ব্লকস অন আ পেপার অর আ ডক। ধরেন আপনি একটা পিস অফ পেপার নিলেন, ওই পিস অফ পেপারে আপনি কি করলেন, ওই যে জিনিসগুলো হলো, বা ধরেন এই সিচুয়েশন আপনি স্টার্টিং একটা ফ্রেজ দিয়ে স্টার্টিং ফ্রেজটা বসাই, দেন আপনি আপনার বিষয়গুলো লিখলেন, ঠিক আছে? খুব কুইকলি লিখলেন, এন্ড আপনার এটা করার জন্য আপনি 3 মিনিট বা আপনার ম্যাক্সিমাম আপনাকে আমরা 5 মিনিটস দিব, আপনি জিনিসগুলো সাজাবেন, ঠিক আছে? এন্ড স্টোরিটা বলার সময় আপনি 60 সেকেন্ডস এর মধ্যে বলতে হবে, কারণ এর থেকে বেশি অ্যাকচুয়ালি লাগে না একটা স্টোরি, একটা শর্ট স্টোরি বলতে। আপনি যে থিম গুলো ইউজ করতে পারেন, যেরকম একটা কাস্টমার অথবা ক্লায়েন্টের প্রবলেম সলভ করেছেন, অথবা একটা টিম অর স্কুল প্রজেক্ট, হয়তো তাসফিয়া তুমি স্কুলে যাও, তোমার এরকম অনেক স্কুল প্রজেক্ট হতে পারে, ক্লাস প্রজেক্ট হয়। তারপর অথবা একটা পার্সোনাল চ্যালেঞ্জ, আপনি কোনো একটা অ্যাক্সিডেন্ট ফেস করেছেন, অথবা আপনি কোনো একটা পার্টিকুলার প্রবলেমে পড়েছিলেন, অথবা আপনি একটা টাইম যখন আপনি কাউকে হেল্প করেছেন,
যে কেউ গুরুতর আহত হয়েছে বা কারো ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল, ওখানে হেল্প করেছে, এনিথিং, ইট কুড বি এনিথিং। এইরকম 4টা থিমের মধ্যে থেকে যে কোনো একটা থিম চুজ করে আপনি এটা করতে পারেন। And এখানে যারা আমরা আছি সবাই এটা করব। মেক শিওর ইউ ডু ইট ইন লাইক আন্ডার 5 মিনিটস। 3 মিনিটস হলে আরো ভালো, এন্ড দেন 1 মিনিট দেওয়া হবে আপনাকে স্টোরিটা বলার জন্য। তো এই যে ডকটার কথা আমি বললাম, এটার একটা এক্সাম্পল যদি আমি আপনাকে দিই, ইট উইল লুক সামথিং লাইক দিস। ঠিক আছে, ধরেন আপনি সিচুয়েশন লিখলেন, লিখার পরে ধরেন আপনি এইভাবে লেখা শুরু করলেন। ঠিক আছে, নাও বিফোর ইউ গাইজ ডু ইট, ফার্স্টে আমরা অ্যাকচুয়ালি আপনাকে একটা করে দেখাবো হাউ হাউ উই ডু ইট। ঠিক আছে, সো ধরেন আমি ফার্স্ট একটা ট্রাই দিব, দেন তানভীর হচ্ছে একটা অ্যাটেম্প দিবে, দেন আপনারা স্টার্ট করেন, তাহলে আপনাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা কিভাবে করেন। সো আমি যে স্টোরিটা শেয়ার করতে চাই আপনাদের সাথে সেটা হচ্ছে যে আমার একটা ব্যাকপ্যাক বিজনেস ছিল ইউনিভার্সিটি লাইফে, এন্ড ওইটা রিলেটেড আমি একটা প্রবলেম ফেস করেছিলাম। ঠিক আছে, সো সিচুয়েশনটা কি ছিল, কাস্টমার মেসেজড মি দ্যাট দ্য, আচ্ছা ফার্স্টে আমি এটা দিয়ে শুরু করতে পারি যেটা আমি আপনাকে কনটেক্সট হিসেবে দিলাম, যে আই ইউজ টু রান আ ব্যাকপ্যাক বিজনেস ডিউরিং মাই ইউনিভার্সিটি ডেজ। ঠিক আছে, তারপরে কি, a customer messaged me that the backpack she received had a lock, had a, actually it had a smart lock. ঠিক আছে, smart lock, and there were no keys to open it, keys, or let's say, or instructions to open it. ওকে, আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে আমার টাস্কটা কি হওয়া উচিত? আমার টাস্কটা ছিল হচ্ছে যে at first I of course sincerely apologized for her inconvenience, এখানে একটু স্পেলিং ঠিক করি, apologized for her inconvenience, and অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমরা যেটা করতে পারি, হ্যাঁ এটাও আমরা টাস্কের আন্ডারে ফেলতে পারি, বাট আন্ডার মানে বুলেট পয়েন্টস লেভেলে যদি করি তাহলে আরো সুন্দর হয়। ঠিক আছে, সো yeah, I apologized for her inconvenience. I would rather prefer this to be under action. আমার টাস্কগুলো যদি আমি বুলেট পয়েন্টে ফর্ম করি তাহলে কি, I needed to apologize, I needed to uh, tell her that the backpack needs no keys but only a smart combination to unlock. ওকে, আচ্ছা তারপরে কি করলাম আমি, এখন আমি কি করব, যে আমি অ্যাকশনের মধ্যে আমি একদম ইলাবোরেট করে আমি বলতে পারি যে at first I sincerely apologized for her inconvenience and mentioned that a smart combination মানে হচ্ছে আপনার একটা লকের মধ্যে 3টা ডিজিট থাকে, এটা আপনি যদি ওগুলা চেঞ্জ করেন তখন এটা হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, মানে আনলক করতে পারবেন। সো I mentioned that a smart combination with the digits 000 বা 000 with the digit 000 would open the lock. I also sent a short video on how to do it. Okay, আচ্ছা এইটা করাতে কি হলো, রেজাল্ট হচ্ছে the customer was very satisfied with the রেজলিউশন মানে হচ্ছে আপনারা হয়তো জানেন, তাও আমি বলে দিচ্ছি। রেজলিউশন মানে রেজলিউশন মানে হচ্ছে একটা কিছু যখন আপনি সলভ করবেন ওটাকে আমরা রেজলিউশন বলি, বা আপনি সলিউশনও বলতে পারেন। স্যাটিসফাইড উইথ দ্য রেজলিউশন এন্ড গেভ a 5-star review on my on our official Facebook page. In fact,
she also she also recommended our page অথবা our business to three of her friends who later purchased backpacks from us. And আমরা কি শিখতে পারি এখান থেকে সেটা হচ্ছে I learned that giving good solutions and showing empathy এমপ্যাথি মানে হচ্ছে একটা মানুষের প্রবলেমটা বোঝা তার সিচুয়েশন থেকে তার পজিশন থেকে তার প্রবলেমটা যদি আমরা বুঝতে পারি ওটাকে আমরা বলি এমপ্যাথি এন্ড তাহলে কি দাঁড়াচ্ছে I learned that giving good solutions and showing empathy builds trust and credibility. ওকে, রাইট? সো এখন যদি আপনি দেখেন এইটা কম্পোজ করতে আমার ধরেন 5 মিনিটের কম লাগছে। আমি যদি এটা বলতে চাই পুরো জিনিসটা, ঠিক আছে, তাহলে কতক্ষণ সময় লাগতেছে? I used to run a backpack business during my university days. A customer messaged me that the backpack she received had a smart lock and there were no keys or instructions to open it. So my task was I needed to apologize and I needed to tell her that the backpack needs no keys but only a smart combination to unlock it. At first, I sincerely apologized for her inconvenience and mentioned that a smart combination with the digits 000 would open the lock. I also sent a short video on how to do it. The customer was very satisfied and were very satisfied with the resolution and gave a 5-star review on our official Facebook page. In fact, she also recommended our business to 3 of her friends who later purchased backpacks from us. I learned that giving good solutions and showing empathy builds trust and credibility. See, এটা পুরো স্টোরিটা আপনার বলতে 1 মিনিটের কম লাগবে. So this is what I'd love you guys to do. Tanvir, do you want to give an attempt as well to show them how it's done? Sure thing, sure thing. But do I need to break the components down for them? Or should I do it It's up later to you. after I tell the story? Up to you, no worries. আমি যেহেতু component breakdown করে দিছি, you can just do it Okay, I can just verbally I as do well. have a story. I do have a story. It's a personal story that I wanted to demonstrate with this Sure. framework. So, okay, I'll start. Yeah, So, go ahead. this story is from a time right after the COVID pandemic was lifted. The COVID pandemic lockdown was lifted for the first time, or the second time. I don't quite remember clearly, but the incident still remains very vivid in my in my mind. My sister got really sick, and she could not breathe all of a sudden. Right, and as you can understand, the common fear back then, if you have difficulty breathing, have you caught the COVID virus? Right, so that was the fear, and all of us were panicking, especially my mother, and my father was clueless, and my brother, he was sick as well. So it only came down to me to kind of do something about it, to be to do something that would help with the situation. Now, here's the thing: I did not have much time. My sister was literally gasping for breath, and I think we had a nebulizer at home, but the nebulizer was not working really well as well. So as the situation was getting more dire, my mom was crying, and she was hyperventilating as well. So the task was to find something or find a solution that would put my that would give my sister an emergency breathing support. Right. So obviously I had to come up with a solution where an oxygen tank was involved. So there you go. As it happened, I knew what the task was. I knew that I had to get an emergency oxygen solution, and I exhausted all of the all of the options that I had at my disposal. I went to Facebook, I went on social media and posted about that I need emergency oxygen cylinders. Does anybody have any leads? I looked up Google and found ambulance contacts and called practically 5 or 6 of them until one would pick up, and then the second, the first guy would say that they're not available,
and they don't have an emergency oxygen tank available. And then a second, third try, and then some people are getting back to me with their numbers and with their contact numbers. So I was calling a lot of numbers in a very short time. Now, all while my sister was still struggling, and my mom was literally she was in panic mode as well. Then eventually, I think there was one number, I think, all within 10 minutes, they got back to me. I think the number that I called, but he didn't get back initially. He got back and called me back and said that oxygen was available, and this ambulance happened to be just 5 minutes away from our address. So their team came over to our home with a very big oxygen cylinder tank, went to the bedroom where my sister was, set her up, and she put on they put on the mask over my sister's face, and finally, all within a few minutes, she could finally breathe again, and the situation was saved, and we all felt very, very relieved. And it was a very good relief for all of us, because back then it was a very big scare in situations like this. So that's the story. Great one, Tanvir. I hope she is okay now. I got a Yeah, little worried it by was a long listening to time the ago. story. It's a long time ago. She's all right, but she has got these breathing issues. Acha. Like, so there was always this scare around. Like whenever she would get in, like that was probably one of the first incidents where she um, ran into an emergency situation with her breathing. That was the first incident, and then in the UK, whenever she catches a cold, she she has. I think she panics. I think that's what happens. And when you have a panic reaction, that's when you hyperventilate. Like, you actually, like, your body feels like you have less oxygen than you actually have. So that's when you use up, your body uses up more oxygen, and then you don't have much to draw on, and then it gets, yeah, tahon, you need a tank. You need an oxygen tank. But yeah, that's the story. Yeah, So to break great. down very simply, just verbally, situation was the situation where my sister was having difficulty breathing. The situation was getting worse. We had a nebulizer at home, but it wasn't working that well, and my mom was panicking, which was not helping. So we didn't have much time to get a solution. The solution was to get which is the task, was to get an emergency oxygen solution, which is an oxygen tank. So that was the solution. That was the task, and the actions were, I went on social media. I went to Google to find emergency contacts, and I started calling all of the contacts that I could. And I think there was another company where they offered emergency support services. So I exhausted all of the contacts that I was trying to call, and then some of the contacts they wouldn't pick up. So these are the actual exact steps that happened, and then like one of them got back to me and said that they do have emergency oxygen service available, and then they came home, came over to our house, and then the oxygen cylinder was plugged to my sister, and then yeah, she could finally breathe again, which was the result. She could breathe again, and we all had relief, and the day was saved. So Alhamdulillah. Alhamdulillah. I'm yeah, glad that they got saved, right? And I hope she's doing better now. yeah, Now, I think we can give our students the opportunity to do the speaking challenge. So, right now, the time is 8:48, right? So, you will get till 8 of 52 to compose your story using the star framework and then tell it in a minute. ঠিক আছে? Bandhanapu, Saruf, and Tashfia, or if anybody else has also joined, I guess not. So all three of you, please do this starting now. আমি হচ্ছে এই স্লাইডটা ওপেন করে রাখতেছি, ইউজফুল স্টার্টিং ফ্রেজেস ফর ইউ টু হেল্প with those starting phrases. So your time starts now. Please start exactly 8:52. I'll ask one by one to tell your stories. Go.
Okay, everyone. I think you're all ready by now. Who wants to go first? Bandhanapu or Tashfia? Who wants to go first? I think, yeah. Saruf, you can start. Hello. Yes, sir. Okay, please start. Okay, I have a similar kind of story of Tanvir Mhm. Bhaiya. Okay, Like, make sure you can I'll, summarize it and do it in 1 minute. Okay, that's the challenge. Okay, you can start. okay. Last year, 2025, first week of November, I was in office. My father suddenly having a breathing problem. He was struggling to breathe. Um, Little bit of context. He had a mouth cancer. I'm So, sorry so to hear that. yes, and he suddenly bleeding from his nose, and he was very bad situation. And when He I was in a bad situation. he was in a very bad situation, and we are in very emergency situation. And I called my one of my doctor uncle, and we did not we couldn't understand what should I do, and where should we refer him, or where to admit, and what immediate action we can take. Then he suggested to um, uh, uh, to admit any emergency ICU and near from our area. But but I don't know. I cannot. I couldn't understand, or uh, could not handle the situation properly, where I can go immediately, and uh, which ICU was best or suitable for him. And then my uncle referred one of he works on a hospital, and that was in College Gate, Dhanmondi. And then we rushed to that hospital, and and got admitted him in night, 2 p.m. Sorry, 2 a.m. Mm, and then doctor told us to not to worry about, and we are stay awake whole night. We stayed awake all night. We stayed uh, awake whole night. uh, and then Alhamdulillah, he got survived in that time. uh, Alhamdulillah, he survived that night.
Alhamdulillah, he survived that night. Okay, Um, alhamdulillah. yes, and I did not share. Last month, my father passed away. I'm very sorry to hear that, man. Sorry to Mm, hear that, Inna man. lillahi wa inna ilaihi raji'un. yes, thank you. Uh, So that is the story. I, I got remembered from Tanvi Bhai, that emergency situation. Okay. Okay, completely understandable about with regards to your situation. Good attempt, Saruf. Again, sorry for your loss. Uh, Thank you. I'm lost for words myself. Last month, you said? Um, last হ্যাঁ ভাই month. জানুয়ারি 20 তারিখে Oh my God. How are you, man? uh oh, doing okay. 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 It's very fresh. Yeah, And, yeah. hope you're doing all right. Yes, you're not very I was when he died, I didn't cry that much. I cried a lot when I got the news. When back in 2021 he got the cancer. Then even doctor told us he got roughly 6 or 7 years. So I empathy. Matlab, the thing is, Saruf, the world is for the strong. Okay, and if if we kind of set ourselves back with what happens with us, we are not going to be able to forgive ourselves as well. So I wish you all the courage in the world, all the speed, excellence, and power that you can have to move forward. Never think that you are alone in this world, because if you keep on giving effort in yourself, investing in yourself, you will always shine. Of course, your father, I'm sure, was a great person and an inspiration for you. But now you gotta carry on with your life with the values that your father gave you, and hopefully they were great ones. And I wish you all the best, man. thank you. Welcome. So, with that being said, Bandhana Apu and Dashia, are you ready? Who wants to go? Who wants to go first? I can. Okay, But Dashia. before that, like, I just sorry to cut you off. Since we are recording some feedback that we are offering to students, Nasir, do you have anything particular for Saruf? Yeah, sure. So I think there were some grammatical mistakes, but I couldn't tell him on spot because of the story he was sharing, right? And it would have been a bit of inappropriate, but um, a strong emphasis needs to be put on your grammar, Saruf. I think what you can do is you must read a lot, and you must watch a lot of movies, and try to see how you can improve your grammar. Okay, that is one main aspect that you should work on. And by listening to more podcasts or watching more movies, you will be able to learn what is the right way to form certain sentences. And another thing you should do is, let's say, you at first you use the star framework, and you try to write your story with your broken grammar whatsoever. You write it down with a lekho, then put it on ChatGPT and tell it to fix your grammar, and ChatGPT will fix all of your grammatical mistakes. Okay, and learn from there, and then again do this. Keep on doing it until your grammar is perfected. So Saruf, I think you got the instructions, right? Yes, good. Okay. And this goes for all of you guys as well. If you want to improve your grammar, first thing you do is you watch a lot of movies, you read a lot of books, and then you try to form your own stories, let's say using the STAR framework, then put it in ChatGPT and tell it to correct your grammar. That would be my best advice. The fastest way you can actually learn English. Yeah. So Tanvir, you want to share something, or let's give it to
the others to Yeah, give let's an move on attempt? to others. Yeah. Let's Move do that. on. Okay. So Tashfia, please, you can start. First, I need to tell something that I actually didn't follow the whole framework, and I just What do you mean exactly, Tashfia? I think I never had a hard situation, but I have a story. Yeah, you can tell a story. It doesn't have to be a hard situation. Oh my God. So the idea here is যে তুমি যাতে যে কোনো স্টোরি, এটা হ্যাপি হোক, স্যাড হোক, এটা এটা একটা ফিকশন হোক, এটা নভেলের হোক, বাস্তব হোক, এনিথিং, এটা তুমি স্টার ফ্রেমওয়ার্ক দিয়ে এই যে সিচুয়েশন, টাস্ক, অ্যাকশন, রেজাল্ট, এই ফ্রেমওয়ার্কটা দিয়ে তুমি বলতে পারবা। ঠিক আছে? সো হোয়াট এভার স্টোরি ইউ হ্যাভ, এটা বলো তুমি, সমস্যা নেই। Okay. Once my uncle participated in the election for council member, and all my relatives were going to my uncle's house. My family was also supposed to go there. I was so excited for this. I told my old friends and teachers that I will be absent for some days. I was waiting the whole day at school that when I will go to home and leave for my uncle's home. Then, on my last class, my grandma came to my school crying, and I was so shocked. She told me that my mom had an accident, and then I also started crying. I was so scared that what happened to her. I feel that something too bad was happened to her. I ran to home and saw my mom laying on the bed. I was just crying and crying. My mom comforted me. I heard all the story. My teachers and friends also came to see my mom. At that time, my mom and my grandma had kind of fight. My grandma didn't talk to my mom that much, and my mom was sad too. I felt too much boring, and I couldn't join my cousin at my uncle's home. I was so sad. I also felt bad for my mom. So I didn't tell my mom that I felt so crying. But my mom understood it. She comforted me. At last, my uncle win at the election for council member. My cousins called me and they had so much fun. They video called me and I saw that they had too much fun. I saw it and I was just crying and crying for a week and didn't speak to my cousins for a whole month, and also my father cause he was there too. Still, my cousin teased me that they had so much fun that day. That's it. Taught you হবে, teach me বলে তো কিছু নাই, taught me. ওকে, বলো, কন্টিনিউ। আর নাই শেষ। ও শেষ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গুড। গুড অ্যাটেম্পট তাসফিয়া, গুড অ্যাটেম্পট। কিছু গ্রামাটিক্যাল মিস্টেক্স তোমার আছে, and also I think you missed the piece on what you learned from this situation, বা from this series of events. এই জায়গাটা তুমি বলতে পারতা, I think. আর হচ্ছে, yes, for you as well, I would strongly suggest use the STAR framework, because both of you missed out on the flow. যে first you define the situation and then you mention যে this was my goal, but this was my responsibility, or this was that person's responsibility. এই জিনিস, এই ফ্লোটা I think মিস করা হয়েছে, and then going to action, exactly কি করা হয়েছিল to deal with that situation, and then finally রেজাল্টটা কি হলো, right? So that part missed out. I think it will improve with practice. Make sure you do a lot of practice. Start framework is story form koro, then put it in ChatGPT and ask it to do three things. One is to fix your grammar. Second হচ্ছে to fix your style. Third is to add, modify, or uh, eradicate অথবা remove. Add, modify, or remove anything that ChatGPT sees fitting.
ঠিক আছে, তার মানে কি এই তিনটা ইনস্ট্রাকশনস যদি তুমি দাও তাহলে কি হবে, চ্যাট জিপিটি তোমাকে খুব ভালো একটা ফিডব্যাক দিতে পারবে। ঠিক আছে, সো লেট মি রাইট দিস ফর ইউ গাইজ অন দ্য স্ক্রিন অ্যাজ ওয়েল। ঠিক আছে, সো লেটস সে this is prompt to learn using chat gpt। ঠিক আছে, সো আরো যদি ডিফাইন করি এই জিনিসটাকে, learn how to practice using star framework and using chat gpt to improve my english language skills, right? সো এখানে প্রম্পটটা কি হবে, সো প্রম্পট হচ্ছে এভাবে লিখবা যে ফিক্স ফিক্স গ্রামার স্টাইল, বা এভাবে লিখে দিতে ফিক্স দ্য ফলোইং ইন দ্য টেক্সট বিল, অথবা ইন মাই স্টোরি বলতে পারো। ঠিক আছে, ইন মাই স্টোরি। ঠিক আছে, দিয়ে তুমি নাম্বার দিলা গ্রামার, সেকেন্ড দিলা স্টাইল, থার্ড হচ্ছে অ্যাড, মডিফাই, রিমুভ এনিথিং ইউ সি। ওকে, দিয়ে তারপরে here is the story below, দিয়ে তারপরে তুমি তোমার স্টোরি পুরোটা দিলা। ঠিক আছে, দিয়ে এই পুরো জিনিসটা কপি করবা, কপি করে চ্যাট জিপিটি তে দিবা। ঠিক আছে, চ্যাট জিপিটি তে তুমি যদি দাও, এটা এন্টার দাও, তখন তোমাকে একটা সুন্দর ফিডব্যাক দিবে। এন্ড ইট গোজ ফর এভরিওয়ান who wants to fine tune their practice and wants to perfect their English language skills. ঠিক আছে, all right. Moving forward, let's go to Bandhana Apu. Unless Tanvir, you want to give any feedback or you want to move forward? আমি ফিডব্যাক হয়তো না, আমি হয়তো একটু কি মানে মোটিভেট করি একটু, যে Sure. নাসি যেটা বলছে যে ওয়াই উড ইট সার্ভ ইউ রিয়েলি ওয়েল। সো আই থিঙ্ক বন্দনা আমাকে গতকালকে বলতেছিলাম যে the point of speaking hero is that you don't have to know enough. Whatever you know, you use that to make the best impression, right? So you use that to do the best job in communicating to anybody or to in expressing yourself, right? So what that means is যে আমি অল্প যতটুক জানি এটা দিয়ে যেন বেস্ট ইমপ্রেশনটা ক্রিয়েট করতে পারি। সো নাসির যেটা বললো যে স্টোরিজ যে ফ্রেমওয়ার্কটা, এসটিএ আর স্টার ফ্রেমওয়ার্কটা, এই ফ্রেমওয়ার্কটা যদি আমি রপ্ত করতে পারি বা শিখতে পারি, তাহলে অনেক জায়গায় অনেক সিচুয়েশনে আমি জাস্ট গল্প বলে বলে আমি পার হইতে পারবো অনেক জায়গায়, রাইট? যে আমার এই স্টোরিটা ওই স্টোরিটা বা যে কোনো জিনিস আমি স্টোরির আকারে বলি। এরকম অনেক আছে না যে মানুষ আমাদের লাইফে, এরকম অনেক মানুষ যারা খুব মনে হয় যে খুব ক্যারিজম্যাটিক, রাইট? যাদের কথা শুনতেই ইচ্ছা করে, শুনতে ইচ্ছা করে, এবং থামতে ইচ্ছা করে না, মনে হয় যে শুনতেই থাকি, আমি আমি চুপ থেকে ওনার কথা শুনি। কেন? ইটস বিকজ দে টেল গ্রেট স্টোরিজ, রাইট? এন্ড তাদের স্টোরি যদি তুমি খেয়াল করো, দেখবা যে এই স্টার ফ্রেমওয়ার্কের কাছাকাছি একটা ফ্রেমওয়ার্ক তারা ইউজ করে বা এই স্টেপস গুলো ইউজ করে, রাইট? সো if what Nasir has just said, if you can do this on your time, we'll give you speaking challenges, by the way. কালকের চ্যালেঞ্জটা হবে এটা নিয়ে আর কি, যে if all of you guys finish the challenge, then যেটা হবে যে you guys will be able to use this framework to be more interesting to other people, right? So I Yeah. just wanted to say this piece to motivate you guys more to practice this beyond just classes. Okay, moving on. স্পিকিং চ্যালেঞ্জ লাস্টে আমরা বলবো আপনাদের কি এটার সাথে রিলেটেড। ওকে, বন্দনা আপু, প্লিজ গো অ্যাহেড। হ্যালো ভাইয়া, শোনা যাচ্ছে? ইয়েস। Okay. I remember a time when I went to my father-in-law's house in village from Dhaka. So actually we had a family program. But suddenly my son, my toddler son, just 2 years old, suddenly he felt a very high fever. So we try to give some medicines and expected he would be well, and but the situation was getting worse,
and at the moment he suddenly fainted, and we really scared a lot. And so we instantly rented rickshaw and went to the medical. And the doctor checked him very well and gave some test also, like the blood test, dengue. So after all, he uh, after a few hours, then he felt better, and yeah, that's the I realized that life is so uncertain, and we always should be prepared to face, and especially for kids because they can't express their feelings, and we should not neglect if it's very small sickness. গ্রেট গ্রেট অ্যাটেম্প্ট আপু। একটা জিনিস আপনি যেটা করতে পারছেন সেটা হচ্ছে লাস্টে একটা লার্নিং পিস আপনি অ্যাড করেছেন, যে হোয়াট ইউ লার্ন ফ্রম ইট। ভেরি গুড, এটা অনেকে মিস করেছে। আই লাভড ইট। আই থিঙ্ক আমি যদি ফ্লো এর কথা বলি, হয়তো হালকা একটু ডিসকানেকশন ছিল ইন দ্য ফ্যাক্ট যে হোয়াট ওয়াজ দ্য টাস্ক অ্যান্ড অ্যাকশনস গুলো আপনি কি নিয়েছেন, এটা মানে বলার আগে আপনি কোনো ডিক্লারেশন দেননি, যেটার কারণে বোঝা যাচ্ছিল না যে অ্যাকচুয়ালি কোনটা টাস্ক বা অ্যাকচুয়ালি কোনটা অ্যাকশন স্টেপস। বাট গুড অ্যাটেম্প্ট। সো এইখানে আমি যে ফিডব্যাকটা দিব সেটা হচ্ছে যে ইউ ক্যান অলসো ইউজ ChatGPT to actually help you with your star framework, মানে how you use your star framework more better. তো এটা যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে যে let's say you write a prompt something like this, ঠিক আছে? এটা আমরা বলতে পারি যে হ্যাঁ, let's say you're writing this one, এটা prompt 2 বলি আমরা, ঠিক আছে? prompt 2, how to assort my story into a star to to star framework. So the way it will work is আপনি একটা স্টোরি লিখবেন, ফার্স্টে রাইট ইওর স্টোরি, ঠিক আছে? আপনি যেভাবে চাইতেছেন, মনে করেন লেটস সে আপনি ফ্রেমওয়ার্ক ইউজ করে, ব্লক গুলো ইউজ করে আপনি লিখলেন, সমস্যা নেই। বাট পরে যেটা করবেন যে প্লিজ অথবা লেটস সে রিরাইট মাই স্টোরি in a way that fits the blocks of star framework, ঠিক আছে? এখানে আপনি ব্র্যাকেটে লিখে দিতে পারেন সিচুয়েশন, টাস্কস, টাস্ক, অ্যাকশন, রেজাল্ট। এটাতে যেটা হবে, ঠিক আছে, যে আপনি যে স্টোরিটা লিখছেন এটা আসলে কি স্টার ফ্রেমওয়ার্কে ভালোভাবে বসছে নাকি এটা হয়তো আপনি জানেন, একটা আগে পিছিয়ে হইতে পারে, রাইট? তো এই প্রম্পটটা দিয়ে আপনি ChatGPT কে দেওয়ার পর ও করবে কি, ও সুন্দরভাবে আপনাকে এই কি বলে স্টার ফ্রেমওয়ার্কে বসায় দিতে পারবে, রাইট? সো লেটস সে আমি আমার যে স্টোরিটা আমি লিখছি, হ্যাঁ, এইটা আমি একটু বসায় দেখার চেষ্টা করি, ঠিক আছে? ওকে আমি একটু মডিফাই করতে দিই, দেখি ও কতটুকু ভালো পারে। সো লেটস সে উই গো টু ChatGPT, গো টু নিউ চ্যাট, এন্ড আমরা ফার্স্টে করব কি, এই স্টোরিটাই আমি কপি করলাম, এন্ড দেন আমি প্রম্পটটা কপি করলাম, ঠিক আছে? এটা আমি এখানে, এটা ইনস্টেড অফ নিচে দেওয়ার জায়গা থেকে আমি উপরে দিয়ে দিই, তাহলে কি হলো, রিরাইট মাই স্টোরি ইন আ ওয়ে দ্যাট ফিটস দ্য ব্লকস অফ স্টার ফ্রেমওয়ার্ক। এখানে এখন যদি আমি স্টোরিটা সহ দিয়ে দিই, লেটস সি হোয়াট ইট ডাজ। আচ্ছা, okay, I think it did more or less similar to what I did as well. So during my university days, I ran a backpack business. One day, a customer messaged us reporting that the backpack she received had a smart lock, but came with keys or came without keys or instructions on how to open it. Right? দেখছেন সিচুয়েশন অটোমেটিক ওইটাই ফেলাইছে যেটুক নাকি আমি ফেলেছি, বিকজ I practiced a lot, or let's say ফ্রেমওয়ার্কটা আমি মাস্টার করেছি ওভার টাইম। কারণ এই ফ্রেমওয়ার্কটা কিন্তু আমি যেটা আপনাদেরকে বললাম, এটা শুধু স্টোরির জন্য না, এটা ইন্টারভিউতেও অনেক এফেক্টিভ একটা ওয়ে টু কমিউনিকেট হোয়াট ইউ ডু।
আপনি কোন একটা ডিবেটে বা রিয়েল লাইফ সিচুয়েশন আপনি ইউজ করতে পারেন, যে কারণে আমি বারবার প্র্যাকটিস করাতে আমার এটা হয়ে গেছে। সো নাও আই থিঙ্ক ইটস সেফ টু এগ্রি দ্যাট উই অল কাইন্ড অফ নো হাউ টু ইউজ স্টার ফ্রেমওয়ার্ক, রাইট? সবার থেকে একটু রেসপন্স চাই, সবাই একটু হ্যাঁ বা না জি ভাইয়া। ওকে, গ্রেট। তাসফিয়া, what do you think? হ্যালো, তাসফিয়া আছো? তাসফিয়া, সারুফ, are you guys there? ইয়েস ভাইয়া, আই থিঙ্ক ওই যে আমরা যে ফার্স্টে রিল দেখে মানে ওই রিলটা ডিসকাস করতেছিলাম, কাইন্ডা সিমিলারই তো লাগতেছে, সিচুয়েশন এন্ড অ্যাকশন রেজাল্ট। রাইট, হ্যাঁ মানে সার যেটা টাস্ক এন্ড সিচুয়েশন এই দুটা একটু মানে ইয়ে হয়ে যাচ্ছিল। টাস্ক আর রাইট অ্যাকশন তো মানে একই রকম বোঝা যাচ্ছিল। টাস্কে মানে আমার মেইন যে রেসপন্সিবিলিটি সেইটাকে মেনশন করতে হবে, তাই নাকি? আর হচ্ছে আমার রাইট আর অ্যাকশনটা হচ্ছে আমি মানে স্টেপ বাই স্টেপ আমাকে বলতে হবে যে আমি কি কি প্রসেস ওয়েতে মানে আগাইছিলাম। রাইট, এক্স্যাক্টলি। জি ভাইয়া। সো মানে আমি আসলে স্টোরিটা বলার সময় আমিও বুঝতে পারছিলাম যে আমি মনে হয় কিছু একটা স্কিপ করে যাচ্ছি, কিন্তু আসলে ওটা ইনস্ট্যান্টলি ওটা that's okay. আসতেছিল না। That's okay. It comes with practice. And now, let's say if you are able to achieve this successfully, আপনাকে যে কোনো স্টোরি যদি বলতে বলা হয়, আপনি ধাপ বলে ফেলতে পারবেন using the STAR framework if you keep on practicing it. One key difference between the STAR framework আর একটা হচ্ছে SAR framework, আমরা আগে যেটা আপনাদেরকে শিখিয়েছিলাম, শাহরুখ একটু আগে যেটা বললো, স্টার্ক ডিফারেন্সটা যেটা এখানে সেটা হচ্ছে যে SAR framework আমরা ইউজ করি কোনো একটা সিন ডিসক্রাইব করার জন্য, কোনো একটা বিউটিফুল প্লেস, মাউন্টেন, ওই জায়গাটাকে ডিসক্রাইব করার জন্য। স্টার ফ্রেমওয়ার্ক ইউজ করি আমরা একটা স্টোরি এক্সপ্লেন করার জন্য, একটা স্টোরি বলার জন্য, রাইট? বিকজ আপনি দেখবেন স্টার ফ্রেমওয়ার্কে এই জিনিসটা নেই, টাস্কটা নেই, রাইট? কেন নাই? বিকজ কোনো কিছুকে ডিসক্রাইব করার টাইমে দের ক্যান্ট বি টাস্ক, বাট আপনি যখন স্টোরি বলতে যাবেন অবশ্যই কিছু টাস্ক থাকবে। ওকে, সো নাও লেটস মুভ অন টু ইয়োর প্র্যাকটিস চ্যালেঞ্জ, যেটা আমরা এক্সপেক্ট করব আপনারা ইনশাল্লাহ এই ক্লাসের পর ঠান্ডা মাথায় আস্তে ধীরে টাইম নিয়ে চ্যাট জিপিটির ইউজ আপনি করেন, কোনো সমস্যা নাই, বাট মেক শিওর যেটা আপনি ডেলিভারি দিচ্ছেন ওটা খুব সুন্দর একটা ডেলিভারি হয়, ঠিক আছে? নাও হোয়াট উই ওয়ান্ট ইউ টু ডু ইজ, আপনি আজকে যেটা করেছেন ওই সেম জিনিসটা করবেন দিস টাইম। ট্রাই টু ইউজ দ্য স্টার ফ্রেমওয়ার্ক ইন দ্য কারেক্ট ওয়ে, এবং সাজেস্টেড যে থিমস গুলো আমরা দিয়েছি, এই যে এখানে থিম 4টা আছে, এই 4টা থিমের মধ্যে যে কোনো একটা চুজ করে আপনি এইটা কমপ্লিট করবেন, এন্ড ইনশাল্লাহ আপনি রেকর্ড করবেন 60 সেকেন্ডস এর মধ্যে রাখতে হবে। এইটা হচ্ছে আপনাদের চ্যালেঞ্জ, কারণ আপনারা অনেকে টাইম ওভার গিয়েছেন। আই থিঙ্ক only বন্দনা আপু was able to do it in 60 seconds, বাকিরা হচ্ছে একটু টাইম বেশি নিয়েছেন, নো ওয়ারিজ। এই চ্যালেঞ্জটা যেটা আপনারা ইনশাআল্লাহ 24 আওয়ার্স অফ ক্লাসের মধ্যে আপনারা প্রোভাইড করুন, উইচ মিন্স কালকের মধ্যে আপনারা যদি প্রোভাইড করেন, তারপর আমরা কি করবো, কি ফিডব্যাক দিব, আপনারা হোয়াটসঅ্যাপে দিবেন, আমরা এটার উপর ফিডব্যাক দিব, ঠিক আছে? সো লেটস হ্যাভ আ রিক্যাপ অন টুডেজ ক্লাস। ফার্স্টে কি আমরা জানলাম যে স্টার হেল্পস ইউ টেল স্টোরিজ ক্লিয়ারলি, সিচুয়েশন, টাস্ক, অ্যাকশন, রেজাল্ট, এই ফ্রেমওয়ার্কটি ইউজ করে। তারপরে কি সেট দ্য স্টেজ, এসে আমরা যেটা বলছি সেট দ্য স্টেজ বাই ডিসক্রাইবিং দ্য কনটেক্সট, ডিফাইনিং ইওর রেসপন্সিবিলিটি, এটা হচ্ছে টাস্ক। শো স্টেপ বাই স্টেপ অথবা শো দ্য স্টেপস ইউ টুক, এটা হচ্ছে এতে পড়তেছে অ্যাকশনে, এন্ড ফিনিশ উইথ দ্য আউটকাম which is the result. তারপর আরেকটা জিনিস কি শিখলাম, যে ইউজ স্টার্টার ফ্রেজেস টু স্পিক কনফিডেন্টলি, যেরকম আই রিমেম্বার আ টাইম ওয়েন অথবা আই স্টার্টেড বাই। অ্যাজ আ রেজাল্ট আমরা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ থেকে ফর্মাল ল্যাঙ্গুয়েজে আসার ট্রাই করব, কারণ আজ অফকোর্স ক্লাসের মধ্যে আমরা এক্সপেক্ট করি না আপনারা ফুললি প্রিপেয়ার থাকবেন, বাট শিখানোর মেইন পারপাসটা এটা যাতে আপনারা মাস্টারফুল হইতে পারেন, রাইট? তো যত বেশি আপনি এই স্টার্টিং ফ্রেজেস গুলো ইউজ করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি আপনি চ্যাট জিপিটির ফিডব্যাক নিয়ে আপনি নিজের কাজগুলো মানে রাইটিং গুলো ফাইন টিউন করবেন, তত আপনি বেটার হবেন। এন্ড এটাই হচ্ছে লাস্ট স্টেটমেন্টে লেখা, যে প্র্যাকটিস মেক্স পারফেক্ট, ঠিক আছে? ইউ ক্যান অ্যাপ্লাই স্টার টু express real experiences, write your stories, and speak out what you want to speak. Okay, so
yeah, that brings us to the end of today's class, and it's open for questions for all of you. I'd love to have some questions, and right now, what can be done is আপনারা একটু আমাদেরকে ফিডব্যাক দিতে পারেন যে নাম্বার ওয়ান আজকে আপনারা কি শিখলেন, and নাম্বার টু how you feel it can help you in your life. ঠিক আছে? So বন্দনা আপু, you can start. জি ভাইয়া, মানে স্টার এই ফ্রেমওয়ার্ক আমার অনেক ভালো লেগেছে। সো আই রিয়েলি ফিল গুড দ্যাট মেবি ইন ফিউচার আই ক্যান অ্যাপ্লাই অ্যান্ড আই উইল টেল মাই স্টোরি টু এনিবডি, and so maybe I can deliver it smoothly and I can make them understand. Right. And, So that means you can use the STAR framework to yes. form your story beautifully and memorably, and then explain it to the world, right? এটা আপনার লাইফে হেল্প করতে পারে. Great. জি। Saruf, would you be able to share your thoughts as well, what you learned today and how you think this will help you? I think the framework is the best way to structure my speech. Yeah, it will help me to um, destructure and set apart different. Saruf, so it'll help me to structure my story, not speech. Oh, Yeah. okay. Structure. আজকের Yes. ক্লাসটা খুবই স্পেসিফিক। এটা হচ্ছে গল্প কেমনে বলে মানুষ। হ্যাঁ, সারা বলো। It will help me to structure my story. And Mm, how will Okay. this benefit you? How will this benefit you? স্টোরি বলার লাভটা কি? Speaking storytelling is a skill, speaking skill, I guess. Yeah. which এটা থাকলে কি হয়? Which will help me to build my network and get people know, and people will get interest on me. তুমি আজ সিম্পল স্ট্রাকচার ইউজ করো না, বুঝছো সারফ? তোমার জন্য একটা ফিডব্যাক। It'll help me to be interesting. That's it. Yes. তুমি যে গেট গট বেশি ইউজ করো মাঝখান দিয়ে, গেট গট হ্যাড, মানে বুঝছো, মানে সিম্পল স্ট্রাকচার ইউজ করো, সিম্পল সেন্টেন্সেস। সিম্পল সেন্টেন্স মানে তোমার সিম্পল ফর্ম অফ দ্য ভার্ব। It'll help me to be interesting. That's it. You're making your life harder. বুঝছো? Yes. Today I learned how to tell stories so that I can be more interesting. Literally এটাই, মানে তুমি যেটা বলতে চাচ্ছ আমি জাস্ট অনেক শর্টে বলবো, রাইট? Exactly. বুঝছো? So যেটাই মাথায় আসবে, try to figure out if you can tell it simpler or keep it short. তাহলে you'll be twice x the better speaker than you are today. Literally. তোমার just এই একটা জিনিস যদি, একটা হ্যাক যদি তুমি ইউজ করতে পারো, you'll be a far better speaker. বুঝছো? And also the voice, your voice volume needs to be up. I think এখন কম আছে because you're still unconfident, you're still nervous. I think তুমি আরো কনফিডেন্ট হইলে তখন I think তোমার গলার জোরটা বাড়বে। আগের থেকে অনেক বাড়ছে কিন্তু না, you noticed, right? Also বন্দনা আপুর flow কিন্তু আগের থেকে much better. If you listened to your class 1 recording, তখন কথা বলছি। I think all of you guys everyone is improving. you Except me. guys can feel it, right? No, you are improving too. You are like literally mumbling on class 1, bro. Come on. So, এখন তুমি কথা বলো, তুমি গল্প বললা, so it's great. It's great. So we should definitely clap for the wins. You guys are winning. It's just that you guys need to be consistent. Are consistent with them. Okay. Absolutely. Yes. আরেকটা সাজেশন আই গেছে, ওই সবাই ক্লাসে জয়েন করতে পারতেছে না, মনে হয় আরেকটা রিস্কেজুলের কোন একটা পোল দেওয়া উচিত যে কবে আবার ফ্রি আছি, আমরা কি রিস্কেজুল করতে পারি কিনা ক্লাসে। তোমাদের ক্লাস তো তোমার ফ্রাইডে সানডে 8 PM এটা ফিক্সড। হ্যাঁ, ফ্রাইডে ওকে, ফ্রাইডে তো মনে হয় সবাই পারে, কিন্তু ওই সানডেটা নিয়ে মেবি অনেকে জয়েন করতে পারে না নাকি। তাই অমিয়ার তুরজান্ত ওরা কথাই বলে আমি দেখি না, বুঝতেছি না আমি। অমিয়ার তুরজান্ত একদম জাস্ট নাড়া, লাইক they don't even answer anything. বুঝতেছি না কি করবো নিয়ে, বাট
হ্যাঁ, হঠাৎ উধাও হয়ে গেছে। ফিডব্যাক Um, নেওয়ার জন্য তো কথা বলতে হবে। ইফ ইউ গাইস ডোন্ট টক দেন উই ওয়ন্ট নো হোয়াট টু ডু, রাইট? এটাই আর কি। বাট ঠিক আছে, এটা সানডেটা নিয়ে তো যদি এরকম ইস্যু থাকে, আই থিঙ্ক উই ক্যান প্রবলি আস্ক সামথিং। বাট তোমরা হচ্ছে যে পার্টিসিপেট করো। যেটা হয় যে ক্লাসের বাইরে সবাই চুপ খেয়ে যায়। বন্দনা আপু, ইউ গো কমপ্লিটলি সাইলেন্ট, ইউ ডোন্ট টক অ্যাবাউট এনি গ্রুপে, দ্যাটস নট গুড। You're supposed to participate. Yes, and moreover, the Ramadan is coming. রমাদানের, আচ্ছা হ্যাঁ, রমাদানের ইয়েটা হচ্ছে যে তোমার 8টার দিকে নাকি পরে, আবার অনেকে তারাবি পড়বে নাকি না। আচ্ছা, এটা জিজ্ঞেস করা যায় গ্রুপে। আচ্ছা, I guess ইফতারের আগে that would be great time. Okay, ইফতারের আগে আসার পরে এমন কিছু। ইফতারের আগে তো আসলে অনেকে কথা টথা বলতে প্যারা খাবে। তো let's say for the tutors it might be a bit difficult, মানে আমাদের for the instructors, but we can run a poll, আমরা দেখতে পারি কার কিরকম feedback. Essentially ইফতারের পর হলে I think it would be better, আমার কাছে মনে হইতেছে। তাও করা যায়। Okay, no worries, we'll work something on that. So right now let's take a feedback from Tashfia. So Tashfia, please tell us what you have learned today and how you think this adds benefit to your life, adds value to your life. I learned how to tell a story easily by Using the STAR framework. the STAR framework, and I can tell my friends or relatives any story by using it. awesome. Awesome, right? And it helps you become interesting, right? Yes. And more articulate when forming your story. Okay, great. All right, so thank you everyone for attending today's call and this class. I think if you guys could engage more in our WhatsApp group and be more active, it will help you, not us. Amra, we are the instructors and we want to help you guys out, but you need to stay active. So আজকের যে class challenge-টা বা practice challenge for you to take home and do it within tomorrow, সেটা আমরা এক্সপেক্ট করব আপনারা টাইমলি দিয়ে দিবেন and we can provide that feedback to you, right? So it is very similar to what you have, actually it is the same thing that you did today, but this time you are more prepared, you know what strategies to take, কি স্টেপস গুলো নিলে আপনি আরো ভালো করতে পারেন। তো ফার্স্টে হচ্ছে অফকোর্স ফ্রেমওয়ার্কটা আপনারা ইউজ করবেন, স্টার ফ্রেমওয়ার্ক, সিচুয়েশন, টাস্কস, অ্যাকশন, রেজাল্টস, and then you can actually put it into ChatGPT, ask it to fix your grammar, style, and add, modify, or remove anything. And then you can further fine tune your response by asking ChatGPT to fit it in the appropriate boxes of the framework, right? Or the appropriate blocks. এইটা করতে পারলে, and then আপনি কি করবেন, আপনি আপনার ফোনটা নিয়ে হোয়াটসঅ্যাপে সুন্দরভাবে 1 মিনিটের মধ্যে, রিমেম্বার 1 মিনিটের মধ্যে আপনার স্টোরিটা বলে আমাদেরকে পাঠাবেন and আমরা ফিডব্যাক দিব। I think this class for today was really, really useful, or something that everybody should learn in their life. The ones who missed the class actually missed on something big, but you guys attended, you guys have that motive to learn, alhamdulillah, and you guys will win in life as well. Okay, so I expect all of you to do this practice challenge. And with that being said, I would love to end this class and see you guys next week. Till then, take care. Bye bye and see you soon. Allah Hafiz. Allah Hafiz. Take care, guys. Bye. Bye. Bye.